ওকে, তাহলে এই হলো আজকের ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্রটি। তাহলে আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব যে এই ভৌত বিজ্ঞান প্রশ্নের সঠিক উত্তর এমসিকিউ গুলো কি কি। ওকে, তাহলে চলো বেশ দেরি না করে ভিডিওটি শুরু করছি। তাহলে এটা একটু আমি জুম করে নিলাম। এবার জুম করে তোমরা দেখতেই পাচ্ছ ভালো মতো করে। দেখো, প্রথম কোশ্চেনটি রয়েছে নিচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক। তাহলে এটার উত্তর আমাদের হয়ে যাবে আলফা রশ্মি। কত হবে? আলফা রশ্মি। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে অপশন এ, রাইট। তারপরে 2 নম্বর প্রশ্নটি হচ্ছে ফিউজ তারের বৈশিষ্ট্য হলো। তাহলে ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে কি? অপশন এটা হবে কিন্তু সঠিক উত্তর, উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক। ক্লিয়ার? তারপরে এবার আমরা 1.3 নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে? তাহলে এটার সঠিক উত্তর হবে অপশন ডি এবং সেটি হবে 18টি। ক্লিয়ার? ওকে, তারপরে এবার আমরা নেক্সট প্রশ্নে চলে আসছি এবং নেক্সট প্রশ্নটি হচ্ছে 1.4 নম্বরটি। নিচের কোন যৌগটির সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নেই? তাহলে এটার সঠিক উত্তর হবে অপশন ডি, NaCl, রাইট। ওকে, তারপর আমরা 1.5 প্রশ্নটি দেখে নিচ্ছি। নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? তাহলে এটার সঠিক উত্তর হবে অপশন এ এবং সেটি হচ্ছে CH3COOH, রাইট। তারপর আমরা দেখে নিচ্ছি 1.6 নম্বরটা। লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে কি রং উৎপন্ন করে? তাহলে এটার সঠিক উত্তর হবে আমাদের অপশন সি এবং সেটি হচ্ছে সবুজ, রাইট। চলো এবার আমরা নিচের দিকে চলে যাচ্ছি। তাহলে 1.7 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নম্বর বি। তাহলে অপশন নম্বর বিটি কি হচ্ছে আমাদের বক্সাইট। তাহলে এটা হলো আমাদের সঠিক উত্তর। তোমরা অবশ্যই কিন্তু তোমাদের প্রশ্নের সাথে ভালো মতো করে মিলিয়ে নাও এবং উত্তরগুলো ভালো মতো করে চেক করে নাও, রাইট। ওকে, তারপর প্রশ্নটা হচ্ছে 1.8 ত্রিবন্ধনী যুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্ত করো। তাহলে এটার সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে? 1.8 সঠিক উত্তরটা আমাদের কি হয়ে যাবে? অপশন নম্বর ডি। অপশন নম্বর ডি কি রয়েছে? C2H2। তাহলে আমি এটাকে দাগ দিয়ে দিচ্ছি। ওকে, তারপর 1.9 নম্বর গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করো। তাহলে গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করো। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন নম্বর সি এবং সেটি হচ্ছে জলীয় বাষ্প, রাইট। তাহলে এবার আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। তবে 1.10 নম্বর এসটিপিতে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন হলো। কার্বনের পারমাণবিক ভর দেওয়া আছে 12 এবং অক্সিজেন 16, রাইট। তাহলে এসটিপিতে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? 11.2 লিটার। তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে অপশন নম্বর বি, ঠিক তো? তারপরে 1.11 নম্বরটা কি রয়েছে? 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে। তাহলে এটা আমাদের সঠিক উত্তর হবে অপশন নম্বর বি এবং সেটা হচ্ছে 5.6 গ্রাম। তো তারপরে এবার আমরা নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি। ওকে, নেক্সট প্রশ্নটি হচ্ছে 12 নম্বরটা। তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে কিসের উপর? অপশন নম্বর বি হবে কিন্তু আমাদের সঠিক উত্তর পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর। ক্লিয়ার? তারপরে 1.13 নম্বরটা আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? তাহলে আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? তাহলে নিচে কিন্তু কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। ক্লিয়ার? তাহলে কম্পাঙ্ক হবে এটার সঠিক উত্তর। তারপর 1.14 নম্বরটা কি বলা রয়েছে? কোন প্রকার দর্পণে অসৎ ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়? তাহলে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি। তাহলে অপশন নম্বর সিটি কি রয়েছে একটু দেখে নিচ্ছি আমরা। তাহলে অপশন নম্বর সিটা হচ্ছে উত্তর দর্পণ। ক্লিয়ার? তারপরে 1.15 নম্বর নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক? তাহলে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর
সি এবং সেটি হচ্ছে কিলোওয়াট ঘন্টা। ওকে, চলো তারপরে এবার আমরা এই যে দুয়েরটা শুধুমাত্র ছকটা করব এবং সাথে উপরে যেটা আছে এটাও করে দিচ্ছি আমরা। ওকে, তাহলে 2.2 কি বলা আছে, তেজস্ক্রিয়তার এসআই একক লেখো। তাহলে তেজস্ক্রিয়তার এসআই একক কি, বেকারেল। কি হবে, বেকারেল। ঠিক আছে, বেকারেল। ওকে, তারপর এটা 235 ইউরেনিয়াম আছে এবং সাথে 92 থেকে একটি বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন ঘটে? পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন ঘটে? 92টা কি হবে আমাদের 93 হয়ে যাবে। তাহলে এটা কি হবে, 93 ইউ, উপরে যেটা থাকবে সেটাই থেকে যাবে 235। ক্লিয়ার? তাহলে এবার আমরা এই ছকটা একটু দেখে নিচ্ছি। ওকে, ছকটা, তাহলে ছকটা চলে যাচ্ছি। তাহলে 1 নম্বরে কি আছে, জার্মান সিলভার উপস্থিত ধাতু। তাহলে জার্মান সিলভার উপস্থিত ধাতু, তাহলে এটা থেকে আমাদের হয়ে যাবে অপশন ডি যাবে, সরি অপশন ডি বললাম, জার্মান সিলভার উপস্থিত ধাতু থেকে নিকেলে যাবে, রাইট। তারপর কি আছে, ইউরেনিয়ামোত্তর মৌল। তাহলে 2 নম্বর থেকে আমাদের কি যাবে, সি নম্বরটা আমাদের যাবে। ওকে, তাহলে এখান থেকে আমাদের গেল সি নম্বর। তারপর ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু, তাহলে এটা থেকে আমাদের কি যাবে, বি। তাহলে এটা থেকে আমাদের বি গেল এবং সর্বশেষ যেটা বাঁচলো এটা কি হবে আমাদের এ হয়ে যাবে। তাহলে পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু কি হবে, লিথিয়াম। ওকে, আশা করছি বুঝতে পারলে। চলো তাহলে আমি আর এর কোয়েশ্চেনগুলো করাবো না, ঠিক আছে। তোমরা জাস্ট মিলিয়ে নিলে যে তোমরা এমসিকিউ কতগুলো ঠিক করতে পারলে এবং এই হলো তোমাদের আজকের প্রশ্নটা, ঠিক আছে। তাহলে চলো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও। ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা বাম দিকের লোগোতে ক্লিক করো, নেক্সট ভিডিও পেতে তোমরা ডান দিকের উপরের ভিডিওটিতে ক্লিক করো এবং রিলেটেড ভিডিও দেখতে তোমরা ডান দিকের নিচের ভিডিওটিতে ক্লিক করে রিলেটেড ভিডিও দেখতে পারো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে তোমাদের অনেক অনেক ধন্যবাদ।